গুলশান থেকে একজন অতিথি মোহাম্মদপুরে এসে তিনি আমাদেরকে হুমকি দেন, এই সকল শীর্ষ সন্ত্রাসীরা যারা জেলে বন্দী থাকার কথা, তারা আমার মোহাম্মদপুরে এসে আমার ভোটারদেরকে ভীতি প্রদর্শন করবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। আমি জানতে চাই এই আস্পর্ধা সে কোথায় পেল? এনডিএম এর অস্ত্রের ব্যবসায়ীর সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র করতে চাও, মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজেরাই উদ্যোগ নেবে ইনশাআল্লাহ। মোহাম্মদপুর যেটা ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে ক্রাইম জোন হিসেবে, কিশোর গ্যাং এবং মাদকের সাম্রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে, সেখানে একজন লোক প্রার্থী দিয়েছে পারিবারিকভাবে, যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী। আমি জানি না এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হলো। আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুন্ডামির আখড়ায় পরিণত করতে যদি চাও, আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। যেই শাইখুল হাদিসকে দেখলে বেগম খালেদা জিয়া কোনোদিন তার আসনে বসে থাকতেন না, শ্রদ্ধা করে দাঁড়িয়ে যেতেন, আজ সেই অস্ত্র ব্যবসায়ীর ছেলে এসে মোহাম্মদপুরে হুমকি দেয় যে তারা পেশাব করে শাইখুল হাদিসের রিক্সা সহ সব ভাসিয়ে দিবেন। আমি জানতে চাই এই আস্পর্ধা সে কোথায় পেল? তার নির্বাচনী প্রচারণায় কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামটুকু পর্যন্ত রাখে নাই সে। এনডিএম এর অস্ত্রের ব্যবসায়ীর সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র করতে চাও, মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজেরাই উদ্যোগ নেবে ইনশাআল্লাহ। একটা দিন আসবে বাংলার মাটি আবার ফ্যাসিবাদ মুক্ত হবে, এই মাটিতে জুলুমের কবর রচিত হবে, বাংলাদেশের মানুষ আবার তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে, এদেশের মানুষ তারা অধিকার নিয়ে বাঁচতে পারবে। এমন একটি দিনের স্বপ্ন নিয়ে সেই নির্যাতনের কঠিন দিনগুলোতে আমরা সময় পার করেছি, বিশেষ করে আমি। তাই আজ আমি বলতে চাই, 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণের যেই সম্ভাবনা জাগ্রত হয়েছে, 24 জুলাই বিপ্লবকে আমাদের চূড়ান্ত সাফল্যমণ্ডিত করতে হবে।